টিকে থাকবে, হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, আমাদের ভবিষ্যৎ জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম যুগের পর যুগ টিকে থাকবে, এই প্রতিষ্ঠানগুলা টিকে থাকবে। তাই আপনাদের অনেকেই চাকরির বয়স প্রায় শেষের পথে, আমরা হাল ছাড়ব না। কারণ এই প্রতিষ্ঠানগুলা, আমি যেমন আমার এলাকায় নিজে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে নিজে কলেজ করেছি, আকাশী কলেজ, অন্য একটি সরকারি চাকরি ত্যাগ করে সরকারি উচ্চ বিদ্যালয়ের আমি ফার্স্ট করেছিলাম। তারপরও 2001 সালে জোট সরকারি নির্বাচিত এমপি আমার পরম শ্রদ্ধ চাচা অধ্যাপক ইউনূস, তিনি উইলটন ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তার এই হাত ধরে তাকে অনুসরণ করে এই শিক্ষকতার পেশায়, কারণ আমাদের অর্থবিত্ত বৈভব বাদ বাড়ি গাড়ি না থাকতে পারে, দিন শেষে আমরা একজন শিক্ষক, আমরা পাঠদান করি, আপনাকে আমাকে সবাই অনুসরণ করবে। আমরা এমন কোনো কাজ করব না যেটা নিয়ে মানুষ সমালোচনা করে। তাই এই সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা আন্দোলন কর্মসূচিতে যেতে চাই নাই, আমাদেরকে বাধ্য করা হয়েছিল। আলোচনার পাশাপাশি আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিশেষ করে আমাদের নারী নেতৃবৃন্দ, নারী শিক্ষক যারা আছেন, অত্যন্ত কষ্ট স্বীকার, তাদের ছেলে মেয়ের ত্যাগ স্বীকার করতে হয়, স্বামীর সংসার করতে হয়। আজকের আমি কালকে এই কষ্ট দেখে আমার খারাপ লেগেছে, কারণ আমি আসলে কালকে সেহরি খেতে এখানে আসি নাই। আমার এক সহকর্মী কেন্দ্রীয় সমন্বয়ক বলেছিলেন যে স্যার আসেন, অভিজ্ঞতা অর্জন করেন, দেখা যান একদিন হলেও আসেন। আসলে কালকে এসেছি, খেয়েছি, কিন্তু ভালো লেগেছে, সবার সাথে আপনাদের অংশীদার হতে পেরেছি। কিন্তু এই কষ্ট আর কতদিন? আপনারা যারা সরকারের মিডিয়া থেকে শুরু করে ওই প্রিন্ট মিডিয়ার ইলেকট্রনিক বাইরে আছেন, আপনারাও আমাদের সরকার এই খবরগুলোকে কভারেজ করতেছেন। আমরা জানি আপনারাও চান, প্রশাসনের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই চায় আমাদের প্রতিষ্ঠানগুলো এমপি মুক্ত হোক, কিন্তু কোন কারণে আমরা ঘোষণা পাচ্ছি না তা জানি না। তাই আমরা শপথ নিয়েছি এই রোজার মাসেই আমরা প্রয়োজনে এখানে ঈদ করব, কিন্তু এই ঐতিহাসিক প্রেস ক্লাব চত্বর ছাড়বো না। আমরা এমপিও না নিয়ে বাড়ি ফিরবো না, অবশ্যই এমপিও নিয়ে যাব। এমপিও ছাড়া আমাদের এখন আর কোনো কথা নাই। আজকে আমরা শুনতে পারলাম, গতকালকে শুনতে পেরেছি নতুন শিক্ষা উপদেষ্টা আসতেছেন, আজকে শপথ নেবেন, তাকে আমরা অভিনন্দন জানাবো অবশ্যই অবশ্যই। কিন্তু মাননীয় ওয়াহিদুজ্জামান যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষা উপদেষ্টা ছিলেন, তিনি তো আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমি আপনাদের প্রতিষ্ঠানগুলোকে এমপি মুক্ত করে দেব। ওই মন্ত্রণালয়ে কিছু বিগত সরকারের আমলে আমলা আছে, আমি শুরু থেকে আমলাকে পছন্দ করি না। সে আমলারা ভুলভাল বুঝিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোকে এখনো এমপি থেকে বঞ্চিত করে রেখেছে। আমি যতটুকু জানি, মাননীয় শিক্ষা উপদেষ্টা বিশেষ সহকারী যেন আমির হোসেন স্যার সবাই অত্যন্ত শিক্ষক পরিবারের সন্তান, তারা চাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানগুলো এমপি মুক্ত হয়ে যাক। কিন্তু কিছু আমলার কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো এখনো এমপি মুক্ত ঘোষণা আসছে না। তাই আমাদের এই অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাব, আমরা ছাড়ব না। তাই আজকের দিনে বিদায়ী শিক্ষা উপদেষ্টা যিনি এখনো দায়িত্বে আছেন, ওনাকে আমরা স্যালুট জানাই। ওনার প্রতি করজোরে অনুরোধ করে বলবো, বিনয়ের সহিত অনুরোধ করবো, আপনি তো চলে যাবেন, আপনি পরিকল্পনা কমিশনের দায়িত্বে থাকবেন, যাওয়ার আগে একটা ইতিহাস সৃষ্টি করে দিয়ে যান। আমাদের এই নরমপ্রিয় সম্মিলিত ঐক্যজোট শিক্ষক পরিষদের সকলের দিকে তাকিয়ে আমরা চোখ বুঝে আমাদের সেই ফাইলে স্বাক্ষর করে দিয়ে যান। নতুন শিক্ষক যারা আছে তারাও শপথ নিয়েছে যে আমরা আন্দোলনের সাথে আছি, আমরা মাঠ ছাড়ব না। তাই মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি যেহেতু চলে যাবেন, আপনি ইতিহাস করে দিয়ে যান। কারণ আমরা দেশের মানুষ শতকরা 90 থেকে 95% মুসলমান, আমরা ধর্মকে বিশ্বাস করি। রোজার মাস আমাদের সকলের খুব কষ্ট হচ্ছে। কালকে শুকনো মুড়ি আর খেজুর দিয়ে এখানে ইফতার করেছি, খুব খারাপ লাগে, চোখে পানি এসে যায়, তারপরেও কথা বলতে হয়। আপনাদের কথাগুলো শুনে, আপনাদের দুঃখ দুর্দশা দেখে মাননীয় সরকার বাহাদুর যেন অচিরে এমপি মুক্তের ঘোষণা দিয়ে দেন। তাই বিদায়ী শিক্ষা উপদেষ্টাকে আবারও বলবো, ওইয়া বাবার অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয়, পিতৃস্নেহের কাছে হয়েছে যদি মরণেই পরাজয়।
আমরা আপনার সন্তান তুল্য। আজকে যারা এখানে আছেন আপনার সন্তান তুল্য। আমরা এখানে অযৌক্তিক দাবি নিয়ে আসি নাই, আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি। শিক্ষা আমার সুযোগ না, শিক্ষা আমার অধিকার। আমরা সেই ক্যাম্পাসে সেদিন স্লোগান দিয়েছিলাম। তাই অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যখন এখানে রাজপথে আন্দোলন অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন। জামাত ইসলাম থেকে শুরু করে বিএনপি নেতৃবৃন্দ থেকে শুরু করে যারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। বিদায়ী শিক্ষা উপদেষ্টাকে বলবো, আবারও বলবো, আমরা চোখ বুঝে আমাদের ফাইলে স্বাক্ষর করে দিয়ে যান, ইতিহাস সৃষ্টি করে দিয়ে যান। কালের প্রেক্ষাপটে যুগ থেকে যুগান্তর কাল ধরে আমরা আপনাকে স্মরণ করব। আমরা আপনাকে বলবো, আপনার স্বাক্ষরের মাধ্যমে সমগ্র নারীপ্রিয় সমাজ মুক্তি পেয়েছে, তাই আপনি সেই কাজটি করবেন। অত্যন্ত ভিড়ের বেশে, ভিড়ের মতো আপনি বিদায় লাগলে সেই কাজটি করে যাবেন। কি বলেন আপনারা? আমরা আশা করব আপনাকে যে যতই ভুল বুঝাক, আমরা আশা করব আপনাকে যতই বিভ্রান্তিমূলক কথা বলুক, আপনাকে যে যেভাবে বলুক, আপনি তো শিক্ষক ছিলেন, আপনি জানেন আমাদের নরেন্দ্রপুর কষ্টের কথা। অতএব আপনাকে সবাই অনুরোধ করব, আপনি এখনো দায়িত্ব ছেড়ে দেন নাই, আপনি এখনো ক্ষমতায় আছেন। অতএব যাওয়ার আগে আপনি স্বাক্ষর করে দিয়ে যাবেন ইনশাল্লাহ। আর নচেত আমরা আপনাকে ওই ইতিহাসের মধ্যে স্মরণ করে রাখবো যে আপনি আমাদেরকে আশ্বস্ত করে আমাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। কারণ আপনি কথা দিয়েছিলেন আপনারা যেহেতু আন্দোলনে যান নাই, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেই লক্ষ্যে আজকে আমরা আপনাকে আবারও সবিনয়ে অনুরোধ করব যে অন্তত যাওয়ার মুহূর্তে আপনি আমাদের সেই ফাইলে স্বাক্ষর করে দিয়ে যাবেন। এটা আমার অধিকার। আমাদের অধিকার বাস্তবায়ন করার জন্য আমরা সোচ্চার, আমরা পিছপা হব না। আমাদের সমগ্র প্রত্যন্ত অঞ্চল থেকে কলেজের অধ্যক্ষ, মাদ্রাসার সুপার, স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রভাষক, সিনিয়র শিক্ষক থেকে শুরু করে সকল প্রিয় সহকর্মী, দীর্ঘদিনের সহযোগিতা ভাই বোনেরা, আপনারা হাল ছাড়বেন না। আমরা পিছপা হব না। কোনো অবস্থায় সরকারের ঘোষণা ছাড়া আমরা মাঠ ছাড়ব না। এখন আমাদের একটু আগে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক, কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক আমার বন্ধু অধ্যক্ষ মনিরুল ইসলাম সহ বলেছেন আমরা একটু পরে বসতে যাচ্ছি, কি পন্থা অবলম্বন করা যায়। কেন্দ্রীয় ভারত সমন্বয়ক আমরা দিক নির্দেশনামূলক আলোচনা করব। আপনাদের কষ্ট হচ্ছে আমরা জানি, তারপরেও যেহেতু কষ্ট করতেছেন আপনারা কষ্ট করেন। যদিও আমাদের অধিকারগুলো বাস্তবায়িত হয়, আমাদের ননীন্দ্র প্রতিষ্ঠানগুলো এমপি মুক্ত হয়, আমাদের প্রতিষ্ঠানগুলো আলোর মুখ দেখে আমাদের সেই কষ্ট থাকবে না। আমরা জানি এই প্রতিষ্ঠানগুলা কালের বিবর্তনে একদিন দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে। কারণ আমরা এই প্রতিষ্ঠানগুলোকে পাঠদান করি। আমরা জানি আমরা চাকচিক্যের মোহে আকৃষ্ট না হয়ে নিজ এলাকায় প্রতিষ্ঠান করেছি, আশার আলো বোক দেখেছি। এলাকার ছেলেমেয়েরা সুশিক্ষা শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন করবে। সেই লক্ষ্যে যারা আমাদেরকে বিরুদ্ধে কথা বলে, যারা নয়নপ্রিয় প্রতিষ্ঠানগুলো নিয়ে বিভ্রান্তমূলক কথা ছড়াচ্ছে, তাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা খোঁজ দিয়ে দেখেন দেশের সকল প্রতিষ্ঠানগুলো এমনিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। অতএব নয়নপ্রিয় শিক্ষক সমাজ যারা আছেন আপনাদেরকে আমি স্যালুট জানাই। ইতিপূর্বে আমরা যখন ওই ডলার বিনয়ের নেতৃত্বে আন্দোলন করেছিলাম, বিগত দিনে বাক্সগুলাতে দেখেছি আমাদেরকে বিনয় স্যারকে, ওই আমাদের মুন্নি শাহ নামে একজন সাংবাদিক ছিলেন, প্রশ্নের বাণে জর্জরিত করেছিলেন। সেদিন বলেছিলেন যে নয়নপ্রিয় শিক্ষকরা ঠিকভাবে তারা তো বেতন পায় না, তারপর তাদের বিভিন্ন সমস্যা আছে, তারা কিভাবে পাঠদান কর্মসূচি চালিয়ে যায়, তারা কিভাবে শিক্ষার আলো জ্বালাবে, বিভিন্ন প্রশ্নের বাণে জর্জরিত হয়েছিলেন। তখন উত্তর এসেছিল যে নয়নপ্রিয় শিক্ষকরা দিনের পর দিন না খেয়ে, দিনের পর দিন বেতন না পেয়ে যেখানে পাঠদান করে যাচ্ছেন, সেখান থেকে শত শত হাজার হাজার ছেলে মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের শিক্ষাঙ্গনে, দেশের সামাজিক অবকাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আপনারা যেহেতু এই ভূমিকা রাখতেছেন, তাই জনপ্রিয় শিক্ষক সমাজকে এমপি মুক্ত করার লক্ষ্যে যখন চাপ এসেছিল, তখনই সরকারের টনক নড়েছিল। বিভিন্ন ধাপে ধাপে বা 5,000 শিক্ষা প্রতিষ্ঠান তখন এমপি মুক্ত করেছিলেন। ওই 21-এর কালোনীতির কারণে যখন আমাদের প্রতিষ্ঠানগুলো বাদ হয়ে যায়, আমরা রিভিউতে অংশগ্রহণ করেছিলাম। সামান্য ত্রুটির কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো যখন বাদ হয়ে যায়, আমরা সরকারকে বিনয়ের সহিত বলেছিলাম, তৎকালীন শিক্ষা সচিবকে বিনয়ের সহিত বলেছিলাম যে স্যার, আগামী 24 ঘন্টার মাধ্যমে আমরা আমার কাগজ ঠিক করে দেব, আপনি আমাদের প্রতিষ্ঠানগুলোকে এমপি মুক্ত করে দেন। আমরা 24 ঘন্টা সময় নিয়ে কাগজ ঠিক করেছি, কিন্তু কোন কারণে, কোন ইশারায় সেই প্রতিষ্ঠানগুলো এমপি মুক্ত হয় নাই। সেই আমেরিকিত প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা এমপিও চাই। আমরা ইনশাল্লাহ এমপিও না নিয়ে ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ। আমরা শিক্ষক, প্রতিনিয়ত স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নের ফিরিওয়ালা, স্বপ্ন নিয়েই বেঁচে থাকি। তাই আমরা স্বপ্ন দেখব একদিন আমাদের এই প্রতিষ্ঠানগুলো এমপিও মুক্ত হবে, একদিন এই জরাজীর্ণ প্রতিষ্ঠানগুলোকে উচ্চ ভবন হবে। এখনো অনেক প্রতিষ্ঠানের সুউচ্চ অট্টালিকা আছে, কিন্তু বেতন নাই। তাই আমরা আশায় বুক বেঁধে আছি যে অন্তত মাননীয় শিক্ষা উপদেষ্টা বিদায়ের দিনে আপনি শেষ মুহূর্তে ভালো কাজটি করে যাবেন। তাই আপনাকে আবারও অনুরোধ করে বলছি, সমগ্র জনপ্রিয় শিক্ষক সমাজের পক্ষ থেকে করজোড়ে বিনয়ের সহিত অনুরোধ করে বলছি যে আপনি স্বাক্ষর করে দিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোকে এমপি মুক্ত করে দেবেন ইনশাল্লাহ। কারণ আমরা আর কালক্ষেপণ করব না। আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে নন এমপির আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। যদিও আমাদের কষ্ট হচ্ছে, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আজকে 11তম দিনে আমরা যারা আছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি আমরা আশায় বুক বেঁধে আছি, যেহেতু রোজার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মাফ করে দাক, আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করে দাক। কারণ এই প্রতিষ্ঠানগুলা ফলেই আমরা আমাদের এলাকার ছেলেমেয়েরা আরো ভালোভাবে আমরা পড়াতে পারবো। আমাদের শিক্ষকরা নতুন প্রাণে উজ্জীবিত হয়ে সেখানে পাঠদান করবে। গতকালকে আমরা জানাজা অংশগ্রহণ করে ওই কামাল হোসেনের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। বিগত দিনগুলোতে এরকম শত শত কামাল হোসেন আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করে আগামী দিনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা ব্যক্ত করে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্যের জবনিকা টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী নরপ্রিয় সাথী বন্ধুগণ, আপনারা যারা ডায়াসের পেছনে দাঁড়িয়ে থেকে গল্প করছেন, তাদেরকে অবস্থান কর্মসূচির প্যান্ডেলে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ঘোরাফেরার জন্য আসিনি, আমরা গল্প করার জন্য আসিনি। আমরা এসেছি আমাদের রুটিরুজির আন্দোলন, আমাদের জীবন জীবিকার আন্দোলন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও মুক্ত করার আন্দোলনে সম্পৃক্ত হতে। আপনারা অযথা আশেপাশে ঘোরাফেরা করে, গল্প করে, সময় নষ্ট না করে অবস্থান কর্মসূচির শৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে অবস্থান কর্মসূচির প্যান্ডেলে সুশৃঙ্খলভাবে বসবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা করি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ওয়াহিদুদ্দিন মাহমুদকে চিনি না, আমরা ডক্টর এম আমিনুল ইসলামকে চিনি না, আমরা নতুন শপথ গ্রহণকারী জিয়ার আবরারকে চিনি না। আমরা শুধু জানতে চাই, আমরা বর্তমান সরকার প্রধানকে বলতে চাই, আমাদের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যেন কোনো প্রকার তালবাহানা না। আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। সংগ্রামের সাথে বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাতক্ষীরা জেলা থেকে আগত জনাব মোহাম্মদ মহসিন হোসাইন। জনাব মোহাম্মদ মহসিন হোসাইন। ধন্যবাদ। আজকের এই
অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক মহোদয়, আমি সর্বপ্রথম স্মরণ করছি জনপ্রিয় শিক্ষা পরিষদের সম্মানিত সমন্বয়ক মহোদয়, আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা, যারা এই মাইক্রোফোনের আওয়াজ শুনছেন, সকলকে জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নই ক্লান্ত, নই পরিশ্রান্ত, আমি সেদিন হব শান্ত, যেদিন জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে প্রিয়। উড়ান্ত পাখির চূড়ান্ত ডাক, ইউনূস স্যার আপনি এমপিও ঘোষণা দিয়ে যান। মিরিয়মান হৃদয়ে পরিদীপের শরীরতা কমিও আজও তোমার আলপনা একেই চলেছি। ভালোবাসার সূচনা লগ্নে তোমাকে পেয়েছিলাম, অতি আপন করে দুজন আর এক জীবন এক সুতায় গেতে পথ চলেছি। আজ বিরহের কাটা কবুতরের মতো ছটফট করছে একা, শুধু একা। কই বুঝতে দেইনি কখনো তোমার আমার পবিত্র ভালোবাসার ভুবন থেকে দূরে, বহু দূরে হিমালয়ের বুকে মাথা নুয়ে দেখেছি, সাগরের মতো কেঁদে দেখেছি। উঠতে গিয়ে কষ্ট বাড়তে যে মৃত্যু একই সমান্তরাল, তবুও অসমতল। দুর্জয়ের দুর্গম পথ এত অদ্ভুত কেন? নিস্তব্ধতার ঝর্ণা দাঁড়ায় একই কি আত্মনাদ, এই ব্যর্থহীন জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আত্মনাদ। আপনাদের আশেপাশে তো পাইনি খুঁজে। লিপিকার শুরুতে দৃষ্টিমান পাতায় পুঞ্জীবিত মায়া মমতায় প্রেম পুষ্পরিত স্বর্ণলতিকায় আস্বাদিত শিক্ষা যৌবনের আনন্দ মেলায় শরণতীত মুকুলে জানাই তোমার প্রতি রইল একরাশ প্রীতি ও শুভেচ্ছা। ওগো ইউনূস স্যার, যখন আপনি প্রথম এসেছিলেন, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে, বৈষম্য রাখবো না সোনার বাংলাদেশে। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে, বৈষম্য রাখবো না এই সোনার বাংলাতে। কেন বৈষম্য আছে এখনো?